রাস্তা অবরোধ, এই যে এসআইআর এর নামে যে নির্বাচন কমিশন এই লক্ষ লক্ষ ভোটারকে হয়রানি করছে, তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। আমার বোন প্রেগনেন্ট 9 মাসের, তাকেও ডেকেছে। আমার বাবা কত বয়স? বাবার বয়স 85 বছর, তাকেও ডেকেছে। এসআইআর শুনানিতে হয়রানি, ছাড় নেই গর্ভবতী থেকে বৃদ্ধ বৃদ্ধাদের। অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ফুটিসাঁকোচ চৌরাস্তা মোড়ে তুমুল বিক্ষোভে সামিল হয়ে গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের একাংশের। বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে সুর চড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। একজনের নাম নুরুল ইসলাম, সেখানে নুরুল ইসলাম করেছে ইংরেজিতে, তাকে যে হয়রান করে ডাকা হয়েছে, এর দায় কে নেবে? নির্বাচন কমিশনের দায়। আপনারা কি অসুবিধার মুখে পড়ছেন? সমস্তটা অসুবিধা। এর অসুবিধাটা কি? ডিএম সাহেব আমাদের নিজস্ব উত্তর দিতে পারে না এর প্রতিবাদে, যে আমরা জিজ্ঞাসা করছি উত্তর দেয় নাই। এর জন্য দায়ী হয়েছে টোটালি নির্বাচন কমিশন দায়ী। তাদের এই তুগুলকি কাণ্ডের জন্য মানুষের আজ এই অবস্থা। আমরা একজন সমস্ত বিএলও আমরা আজকে কোনো ইস্তফা দিচ্ছি, আর আজকে কোনো হিয়ারিং হবে না। আমরা কোনো বিএলওরাই হিয়ারিংয়ে, আমরা হিয়ারিং টেবিলে থাকছি না, আমরা যাচ্ছি না। আমরা আজকে কোনো ইস্তফা দিচ্ছি। আমরা সাধারণ মানুষের স্বার্থে আমাদের বিরুদ্ধে যে কমিশন যা অ্যাকশন নেবে আমরা মাথা পেতে নিতে রাজি আছি। যে লোকগুলোকে এতদিন 1000 লোকের ভোটারের মধ্যে 500 লোকের ডকুমেন্টসের ভুল, তাহলে এতদিন এতগুলো যে ভোট হলো লোকসভা বিধানসভা, তাহলে এতদিন ইলেকশন কমিশন কি করছিল? বুধবার সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। কাঠগড়ায় নির্বাচন কমিশন। ক্ষোভ প্রকাশ করে বুথে বুথে শুনানির দাবি ভোটারদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় স্বয়ং বিডিও। তারপরে আমাদের সমস্ত বাবার ডকুমেন্টস 2002 সালের রেকর্ড, তারপর আমাদের দলিল, বাবার ডকুমেন্টস, মায়ের ডকুমেন্টস, আমার ডকুমেন্টস, আমার স্বামীর ডকুমেন্টস টোটাল দিচ্ছি। তারপরে কোর্টে ডিবেট করার পর আমরা হিয়ারিংয়ে যাই। আবার আমাদের কিন্তু পুনরায় ডাকে আমার 5 ভাই, 2 বোন, বাবা মা সবাইকে, ওই শেখ বজলুর রহমান আর বজলুর রহমান শেখ। তার জন্য আমরা ভোট কমিশনকে ধিক্কার জানাই। আমরা চাই যে আমরা এই রাস্তায় বসে থেকে আমরা কোনো হিয়ারিংয়ে যাব না। আমাদের বুথের সমাধান হোক। অবশ্যই এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা জনগণের ক্ষোভ বিক্ষোভ সম্পর্কে সচেতন। আমরা ওনাদের যতটা ক্ষোভ অ্যাড্রেস করা যায় আমরা করব। এসআইআর এর নামে জনসাধারণকে হেনস্থা, ক্রমাগত চাপ বাড়ানো হচ্ছে বিএলওদের ওপর। এমনই অভিযোগ তুলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকেও গণ ইস্তফা দিলেন বিএলওরা। আমাদের অবস্থাটা বলি, একটা লোকের বাড়ি সাধারণ মানুষ খেতে পায় না। এখন যা ইসিআই ব্যবহার করছে তাতে প্রত্যেক ভোটারের নাম, বেশিরভাগ ভোটারের নাম কাটা পড়বে। এর জন্য দায়ী কে? ইসিআই। আমরা যদি আজকে সকালে একরকম অর্ডার, বিকালে একরকম, তারপরের দিনে একরকম। ফারাক্কা ব্লকের কতজন মানুষদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে? প্রায় 78,000। এবং বলা হচ্ছে যে কি, যে যারা লিঙ্কে দেখিয়েছে 2002-এ, যাদের যদি নাম ভুল থাকে বাবার, তো ওই ভুল নামেই ডকুমেন্টটা দেখাতে হবে। ওই ভুল ডকুমেন্টটা কোথায় পাবে ওরা? বিএলওদের সিদ্ধান্তে সায় দিয়ে গণ আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের। কংগ্রেস নেতৃত্বের গলাতেও ক্ষোভের সুর। এখানে যে সমস্ত বিএলও গণ ইস্তফা দিচ্ছে তারা সঠিক কাজ করছে। আমরা এর বিরুদ্ধে গণ আন্দোলন, আর কি জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এর বিরুদ্ধে গণ আন্দোলন হবে। বিএলওদেরকে কোনো ট্রেনিং নেই। এই যে এখন হচ্ছে হঠাৎ করে দেখছি যে 6 জনের বেশি ম্যাপিং হলে তাদেরকে হিয়ারিং হচ্ছে, এইটা কোনো প্রক্রিয়ার মধ্যেই ছিল না। এসআইআরকে কেন্দ্র করেই ক্রমে তাপ বাড়ছে বঙ্গের। এখন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা বাংলা। অরূপ সেনগুপ্ত ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।